চূড়ান্ত ভোটার তালিকায় একটি বুথের প্রায় অর্ধেক ভোটারের নাম বিচারাধীন। এর জেরে ফের বিতর্ক মালদায়। প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিয়ে বিএলওর বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর এলাকায়। জানা গিয়েছে, সালালপুরের ৮৬ নম্বর বুথে মোট ১,২৯১ জন ভোটারের মধ্যে ৫৪০ জনের নাম বিচারাধীন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। অভিযোগের শুনানিতে উপস্থিত প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও এত বিপুল সংখ্যক ভোটারের নাম কিভাবে বিচারাধীন রইল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে বিএলও মনব্বর হোসেনের বাড়ি ঘেরাও করে প্রায় ১ ঘন্টা ধরে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের হাতে ছিল ভোট বয়কট ২০২৬ লেখা প্ল্যাকার্ড। এমন ঘটনার ফলে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়ায়। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সমাধান নেই, সাধারণ মানুষকে ভোট বয়কট। মধ্যে কাগজপত্র জমা দিলাম, মাধ্যমিকের সার্টিফিকেট দিলাম। আমি আবার ২০০২ সালে ভোট দিয়েছিলাম, ওই কাগজটা দিলাম। নির্বাচন কমিশনের কথা মতো আমরা ২০০২ সালের যে ভোটার লিস্ট সেটা জমা দিলাম। তো ওটা দিয়েও তো আমাদের বিচারাধীন অবস্থায় আছে। আমরা যখন ভোট দিতে পারবো না, দুবার ভোট দেওয়া সত্ত্বেও আমরা যখন ভোট দিতে পারবো না, তো আমরা ভোট বয়কট করবো। ২০০২ থেকে ভোট দিয়েছি, হ্যাঁ, লিস্টে সবাই দিলাম, হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট দিলাম, সবাইকে পত্র দিলাম। তারপরে আবার কিন্তু ঘুরে ঘুরে ৩বার আসে। এই লোকের জন্য সমস্যা যাওয়া আমি নয়, ৮৬ পার্টি শুধু নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় আছে যে অনেক হিয়ারিং হওয়ার পরেও বিচারাধীন অবস্থায় অনেকে রয়েছেন। আমার পার্টে ৮৬ পার্টে যেমনি আমার ৫৪৬টা ছিল হিয়ারিং পর্যায়ে, তার মধ্যে ৫৪০টা এখন বিচারাধীন অবস্থায়। তার মধ্যে আমি বিএলএ ভাবে আমিও এর মধ্যে অন্তর্নিহিত। আমি কিন্তু এর মধ্যে কোনো বাদ নাই, আমিও এর মধ্যে যোগসূত্রে আছি। ও, আপনার নাম কি বিচারাধীন? আমার নামেও আন্ডার জুডিকশনে আছে। আপনার বুথে কতটি ভোট ছিল? আমার এই বুথে ১২৮৭টা ভোট ছিল। এই যে ২৮ তারিখের তালিকা কতটি বিচারাধীন এসছে? ৫৪২টার মতো এসছে। এটা নভেম্বর থেকে আমরা যে খাটাখাটি দৌড়ঝাঁপ যা করেছি, আমরা করেছি, কাগজপত্র সবই আমাকে দিয়েছে। আমি সেই কাগজপত্রগুলোকে জমা করেছি। তার ভিত্তিতে হিয়ারিং নোটিশ এসেছিল, নোটিশও আমি দিয়েছি, সবাইকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। বাড়ি বাড়ি দেওয়ার পরে সকলের কাগজ আবার হিয়ারিংয়েও উপস্থিত হয়েছে ওরা। তা সত্ত্বেও কি করে যে এগুলো এতগুলো নাম এসছে নির্বাচন কমিশন, এর আগে আমাদের কিছু জানাও নেই, আমরাও ঠিকঠাক বলতেও পারি।